এরপর গাভীর সন্তান একটা ছুরি দিয়ে তান্ত্রিককে হত্যা করে আর নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয়। ঠিক আছে ঠিক আছে, তোদের দুজনের আর এখানে বসে কান্নাকাটি করতে হবে না। টুনি, তোর মা হওয়ার যখন এত ইচ্ছে, যা, তোকে আমি আশীর্বাদ করছি, তুই এবার মা হতে পারবি। আর তোর মেয়ে কোনো সাধারণ মেয়ে হবে না, তোর মেয়ের কপালে একটা কালো টিপ থাকবে, যা হবে শুভ শক্তির প্রতীক। আপনি সত্যি বলছেন তান্ত্রিক বাবা? আমি মা হতে পারবো? টোনা, টোনা শুনেছো? আমি মা হতে পারবো টোনা। হায় ঈশ্বর, শুধুমাত্র মা হওয়ার জন্য আমি কত কি করেছি, সেই স্বপ্ন আজ আমার পূরণ হলো। হ্যাঁ টুনি, হ্যাঁ, আজ আমাদের খুশির দিন। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। চলো টুনি, চলো, এবার আমরা কোনো গাছের ডালে বাসা বাঁধি। আমাদের তো কোনো নির্দিষ্ট বাসা নেই, আর বাসা না থাকলে তুমি আবার ডিম দিবে কোথায় বলো তো? টুনি, ও টুনি, দেখো, ওই আম গাছের ডালে বাসা বাঁধলে আমাদের অনেক সুবিধা হবে। এই আম গাছের পাশে পুকুর আছে, খাবার খেয়ে আমরা এই পুকুরেই জল খেতে পারবো। আর তুমি বাসায় বসে নিশ্চিন্ত মনে ডিমও দিতে পারবে, আর সুন্দরভাবে তাও দিতে পারবে। ঠিক কথা বলেছো গো তুমি। চলো, এবার আমরা খড়কুটো সংগ্রহ করে স্থায়ী একটা বাসা বাঁধি এই আম গাছের ডালে। এ কথা বলে টোনাটুনি মিলে বেশ কিছু খড়কুটো সংগ্রহ করে আনে। এরপর টোনাটুনি সেই আম গাছের ডালে একটা বাসা বাঁধে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনির একদিন ডিম দেওয়ার সময় হয়ে যায়। আহ, টোনা, আজ আমার শরীরটা বড়